ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ওআইসিভুক্ত দেশগুলো। সোমবার রাজধানীর নির্বাচন ভবনে ওআইসিভুক্ত দেশগুলোর মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়াকে সমর্থনের পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণ এবং প্রবাসী ভোটিং সহ নির্বাচনের বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে দেশগুলো। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার সাথে ধারাবাহিক আলোচনা করছে নির্বাচন কমিশন। উদ্দেশ্য নির্বাচন কেন্দ্রিক সহযোগিতা নেয়া। সোমবার নির্বাচন ভবনে ওআইসিভুক্ত দেশের বাংলাদেশ মিশন প্রধানদের সাথে বৈঠক করে কমিশন। ১৯ দেশের মিশন প্রধানকে আমন্ত্রণ জানালেও বৈঠকে অংশ নেয় ১০ দেশের প্রতিনিধি। বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার জানান, দেশে বর্তমান সরকারের সংস্কারগুলোতে তাদের পূর্ণ সমর্থন আছে। এ সরকারের অধীনে সরকারের নির্বাচনী সংস্কার সহ সব সংস্কার উদ্যোগকে সমর্থন করছে মালয়েশিয়া। মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভোটের প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করব আমরা। এরপর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের কার্যপ্রক্রিয়া ও আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে প্রতিনিধিরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহের কথা জানিয়েছে দেশগুলো। কোন অ্যাম্বাসেডর আমাদেরকে তাদের উইলিংনেস এক্সপ্রেস করেছেন বিভিন্ন ধরনের সহযোগিতা করার জন্য এবং তাদের অবজারভার টিম পাঠানোর জন্য। আমরা এগুলো ওয়েলকাম করেছি এবং ইন ডিউ কোর্স অফ টাইম এগুলো আমরা ফর্মালাইজ করব। এদিকে প্রবাসীদের ভোটের প্রক্রিয়ায় দেশগুলোর সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন। আলোচনা হয়েছে পোস্টাল, অনলাইন ও প্রক্সি ভোটিং সিস্টেম নিয়ে। এখানে দু একজন, যেমন ইজিপ্টের রাষ্ট্রদূত আমাদেরকে যেটা জানালেন যে তাদের অনলাইন ভোটে তাদের অভিজ্ঞতা ভালো নয়, তারা অনলাইন ভোট চালু করে আবার এটা বন্ধ করে দিয়েছেন। ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে আছে প্রক্সি ভোটিং এর ব্যবস্থা। বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। এপ্রিলের ৮ তারিখ প্রক্সি ভোটিং নিয়ে বিশেষজ্ঞদের সাথে কর্মশালার আয়োজন করবে কমিশন। ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।